আমাদের সমাজের মানুষরা কোরআনে ভুল ধরার জন্য পাগল হয়ে গিয়েছে, অথচ আপনি জানলে অবাক হবেন বর্তমান জমানায় মানুষগুলি কোরআনের ভুল ধরার চেষ্টা করে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের তথ্য জানলো, সে চ্যালেঞ্জ করলো কোরআনের মধ্যে ভুল আছে। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়লেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করলেন ল্যাটিন ভাষায় কোরআনকে ট্রান্সলেট করার প্রয়োজন, ল্যাটিন ভাষায় কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি মনে মনে চিন্তা করলে যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে আরব দেশে গিয়ে আরবি ভাষা শিখে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করব। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শেখার জন্য সৌদি আরবে আরবি ভাষা শিখেছেন। আরবি ভাষা শেখার পরে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই, বরং ওনার জিন্দেগির ভুলগুলি খুঁজে পেয়ে উনি নিজেই ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কোনো মানুষ যদি তেলাওয়াত করে তার ভালো লাগে। এই কোরআন আল্লাহ তাআলা এমনভাবে দুনিয়াতে নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার কোনো বিন্দু মাত্র চান্স নাই, বরং যারা এই কোরআন নিয়ে গবেষণা করে তারাই তাড়াতাড়ি মুসলমান হয়ে যায়। আপনাদেরকে একটা ইতিহাস শোনালে ভালো করে বুঝবেন। ইংল্যান্ডের মধ্যে বর্তমানেও সবচাইতে বেশি মুসলমান হচ্ছে কোরআন রিসার্চ করার কারণে। সুবহানাল্লাহ। আমেরিকার বিখ্যাত গবেষণাগার পপুলেশন গবেষণ, যারা মানুষ নিয়ে গবেষণা করে, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে আপনাদের সঙ্গে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বুঝতে হবে, মাদ্রাসার মজলিস যেহেতু ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, তারপরেও আমাদের মাইক দিয়ে যেহেতু অনেক জেনারেল শিক্ষিত মানুষরা আলোচনা শুনছেন বা আসবেন, এজন্য বলা উচিত তাফসীরে ইলমি কাকে বলে, ইজাজে ইলমি কাকে বলে, এটা আগে আমাদের বুঝতে হবে। যদি এটা বুঝেন তাহলে আমার বয়ানের ফার্স্ট টু লাস্ট সব বুঝতে পারবেন। ওলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন, জিজ্ঞেস করতে পারেন। তাফসীরে ইলমির সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। তাফসীরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসীরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায়, কোনো অলৌকিকতা দুনিয়ার মধ্যে ফুটে ওঠে, এটাকে ইজাজে ইলমি বলে। তাহলে আমি যেই আয়াত পড়েছি, মাদ্রাসা শিক্ষার গুরুত্বের দিক দিয়ে ওস্তাদে মুহতারাম বিষয় দিয়ে দিয়েছেন মাদ্রাসা শিক্ষা ও জাগতিক শিক্ষার কন্ট্রাডিকশন কি, মাদ্রাসা শিক্ষা ও জাগতিক শিক্ষার মধ্যে পার্থক্য কি, মাদ্রাসা শিক্ষা একটা সন্তানকে কতটুকু পর্যন্ত নিতে পারে আর জাগতিক শিক্ষা একটা সন্তানকে কতটুকু নিতে পারে, এর ফারাক তুলে ধরার জন্য সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সামনে আলোচনা রাখব বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে ছাড়া কোরআনের ব্যাখ্যা করলে ঈমান হারাও হতে পারে, কিন্তু বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন, দুনিয়াতে এমন কিছু জিনিস আপনার সামনে ফুটে উঠবে যেগুলো আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাদের সামনে যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো দেখি, আরো জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, এবার শুনেন। আলোচনায় যাওয়ার আগে আমাদের একটা হিসাব বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি কনভার্টেড মুসলিম না। কনভার্টেড মুসলিমের মিনিং কি? কনভার্টেড মুসলিম কাকে বলে? ইহুদির ঘর থেকে যারা পরবর্তীতে মুসলমান হয় তাদেরকে কনভার্টেড মুসলিম বলে। কিন্তু আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, জন্মগতভাবে আমার মা মুসলিম হওয়ার কারণে, ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আমি মুসলিম হয়েছি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর অধিকাংশ কনভার্টেড মুসলিম হওয়ার মূল কারণ হচ্ছে একমাত্র আল কোরআনের গবেষণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে একটি কিতাব হেদায়েতের গাইডলাইন হিসাবে প্রেরণ করেছেন। সবাই একটু জোরে বলেন তো এই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন। আল কোরআন। সারা পৃথিবীর মধ্যে গবেষকদের দাবি অনুযায়ী প্রায় ৪৩০০ প্রকারের ধর্ম আছে। কত প্রকারের ধর্ম বলেন তো দেখি? ৪৩০০ প্রকারের ধর্ম আছে গবেষকদের গবেষণা অনুযায়ী।
4300 প্রকার ধর্মের মানুষ তারা বিভিন্ন বই অনুযায়ী তাদের জীবনযাপন চালায়। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী সে তার জীবন গাইডলাইন করে। খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী সে চলাফেরা করে। ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী সেই ব্যক্তি চলাফেরা করে। আপনি জানলে অবাক হবেন, ঠিক তেমনইভাবে সারা জাতির জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। মনে রাখবেন, এই দুনিয়াতে চলা অবস্থায় যেই মানুষগুলো কোরআন মানবে না ওই মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না। ঠিক কিনা বলেন? উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, উদাহরণ দিলে বুঝবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন চালান, আমার আলোচনায় যাওয়ার আগে ভূমিকা বুঝতে হবে। যদি ভূমিকা বুঝেন ফার্স্ট টু লাস্ট বুঝবেন। অ্যান্ড্রয়েড ফোন চালান, অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় দেখবেন মোবাইলের দোকান থেকে আপনাদেরকে একটা বই সাথে দেওয়া হয়। অমুক বাটনে ক্লিক করলে ফোন যায়, অমুক বাটনে ক্লিক করলে ফোন কাটে, অমুক বাটনে ক্লিক করলে ক্যামেরা চালু হয়। মোবাইল সাধারণত চালানোর জন্য একটা গাইডলাইন দেওয়া হয়। ঠিক কিনা বলেন? সাধারণ একটা মোবাইল চালাতে যদি লেখকের গবেষকের বই দিয়ে চলাফেরা করা লাগে, মনে রাখবেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন 4300 প্রকার ধর্মের চাইতে এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রেড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি চাপার জুড়ে এত দূর থেকে বলি নাই, বিজ্ঞানের ভাষায় শুনেন। আমাদের আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 8:30 বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে তাকাবেন, এখন সেখানে দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন রাতের বেলা। ফিনল্যান্ডের দিকে তাকালে দেখবেন সেখানে দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন রাতের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে ইংল্যান্ডে তাকায় দেখেন এখন দিনের বেলা। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি ঘূর্ণায়মানের ক্ষেত্রে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, তাদের ভাষা অনুযায়ী সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলিম রয়েছে। মুসলমান থাকার কারণে, টাইমের ব্যবধান থাকার কারণে কোনো না কোনো ওয়াক্তে সেখানে আজান দেওয়া হয়। আজান দেওয়া মাত্রই মুসল্লিরা মসজিদের মধ্যে নামাজ পড়ে আল কোরআন থেকে। এই গবেষণা থেকে বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়। ঠিক কিনা বলেন? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো এই কোরআন এমন এক কিতাব যেই কিতাব ছাপাখানায়ও সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি ছাপা হয়েছে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হলো এই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে দান করা হয়েছে। আর এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের আইনকে সমাজে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, মনে রাখবেন আবু জাহেলের মতো তাদের লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রেড ইন দিস ওয়ার্ল্ড। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। 4350 প্রকার ধর্ম যেমন রয়েছে, তাদের বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার আল কোরআন। মাদ্রাসা শিক্ষা সারা পৃথিবীতে কেন দরকার আজকে শুনেন আধুনিক ব্যাখ্যার আলোকে। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। ইমাম সাহেবরা যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে যায়,
আপনি তো আপনার জিন্দগির 50টা বছর নামাজ পড়লেন, একদিন তো ইমাম সাহেবকে বলতে পারেন নাই, ও হুজুর 50 বছর ছোট থেকে বড় হলাম, আপনি প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আজকে আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা বলা কি কোনো মুসলমানের দ্বারা আজও সম্ভব হয়েছে নাকি? এই কথা বলা যেমন সম্ভব হয় নাই, আপনাদের এলাকায় যারা হজ করেছেন, উমরা করেছেন, হাজী সাহেবদেরকে আপনি প্রশ্ন করে দেখেন, ওনারা উত্তর দিবেন। মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে যখন অন্য সূরা জোড়া লাগানো শুরু করে দেয়, মক্কা মদিনার ইমাম সাহেবের পিছনে হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে থাকে। আপনি তাকায়া দেখবেন, অন্য কোনো বই পড়লে মানুষদের দিলে অ্যাট্রাকশন লাগে না, কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই মানুষটার দিলটা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাম ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। দুনিয়ার কোনো মানুষকে বই লেখার পরে চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারে না, আপনি জানলে অবাক হবেন। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি অক্ষরে অক্ষরে যদি 10টা করে নেকি দেওয়া হয়, উম্মতের মধ্যে কোনো উম্মত যদি আলিফ লাম মিম 3টা উচ্চারণ করে নেকি কেমন হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে আল্লাহ তাআলা আলাদা নেকি দেয়। 3টা অক্ষর উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টা আলাদা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো আল্লাহর নবী বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে কোরআন পড়বে, কোরআন পড়বে, কোরআন জানবে, মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে কোরআন বান্দার জন্য সুপারিশ করতে থাকবেন। বান্দার জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন যতক্ষণ না পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন ওয়ালাদের জন্য হাসরের ময়দানে কোরআন স্বয়ং আল্লাহর কাছে শাফাআত করবেন। আল্লাহ, এই উম্মত দুনিয়ায় থাকতে কোরআন পড়ছে, কোরআন জানতো, কোরআন পড়াইছে, ওনাকে জান্নাত দেন। যতক্ষণ না জান্নাত দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোরআন শাফাআত করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বলতে কাদেরকে বোঝায়? আল্লাহর নবী 1000 বছর আগে উম্মতদেরকে জানালেন, আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা, কোরআনের সঙ্গে যারা খাস, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যাবে। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পড়া অবস্থায় থাকবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার বনতে পারবে, ওই মানুষটার দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ দুনিয়ার মধ্যে দান করবেন। অথচ আমাদের সমাজের মানুষ কোরআন পড়তে জানে না, কোরআন শিখতে চায় না, কোরআনকে তারা ব্যাকডেটেড কিতাব বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়। এমন কিছু নাস্তিক মার্কা কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আছে, অভাব নাই। যারা কোরআনকে পুরাতন কিতাব, ব্যাকডেটেড কিতাব বলে, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়, মাদ্রাসাগুলিকে ব্যাংকের ছাতা বলে গালি দেয়, এইরকম কোলাঙ্গার আছে না নাই সমাজে? অভাব নাই। আমি আপনাদের সামনে কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার প্রথম 2টা কারণ বলছি। এবার আসেন, 4300 প্রকারের ধর্ম যেই আছে, তারা তো বিভিন্ন জিনিস অবশ্যই ফলো করে। কেউ কোনো ধর্ম, কেউ কোনো বই ফলো করে।
4300 প্রকার ধর্মের যদি আলাদা বইও থেকে থাকে, এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে তত ভিক্ষার তলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনাদের সমাজের অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ যারা আছেন, মডার্ন সায়েন্সের আলোকে পড়াশোনা করার পরে মাদ্রাসার ছাত্রদেরকে এমনভাবে হেয় প্রতিপন্ন করে যে মাদ্রাসায় পড়লে হয়তো ছাত্ররা কিছু করতে পারবে না, হয়তো মাদ্রাসায় পড়াশোনা করলে হয়তো ছেলেরা সায়েন্স সম্পর্কে কিছু জানবে না, মাদ্রাসায় পড়াশোনার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়লে হয়তো তারা ঘোরাঘুরি করবে, লাইফে কিছু করতে পারবে না। আজকে আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই, এই পৃথিবীর অধিকাংশ বিজ্ঞান এই পর্যন্ত উন্নত হয়েছে কোরআন থেকে সোর্স নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। অন্যতম উদাহরণ দিই, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই আসমান, জমিন, গ্যালাক্সি, নিহারিকা পুঞ্জ কিভাবে তৈরি হলো একবারও কি চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। জেনারেল শিক্ষিত যারা আছেন ভালো করে শুনুন। আপনারা পৃথিবী সৃষ্টির ইতিহাস মাত্র কয়েকশো বছর আগে জেনেছেন স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে। স্টিফেন হকিং একটা বই লিখেছেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে সে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছিল। ধরার কারণে পৃথিবীর আধুনিক বিজ্ঞান মানুষদেরকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জানাইছে। অথচ আপনি জানলে অবাক হবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার মধ্যে যেই কিতাব পড়ানো হয় সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম একটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অধিকাংশ মানুষ উলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেয়। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অধিকাংশ মানুষ মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়। একবারও চিন্তা করে না, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয় দুই পাতা বিজ্ঞান পড়ার কারণে। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মাত্র কয়েকশো বছর আগে আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন। অথচ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিওরির কথাও ১৫০০ বছর আগে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালো, দুনিয়ার কাফের মুশরিকরা কি একবারও চিন্তা করে তারা তাকায় দেখে না, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তাআলার অর্ডারের কারণে সবকিছু আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই আয়াত থেকে রিসার্চ করে স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির বইয়ের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে বলেছেন পৃথিবীর সব কিছু একত্রিত ছিল, কোনো একটা আওয়াজ হওয়ার কারণে, ব্লাস্ট হওয়ার কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছে। এই ব্লাস্টটা মূলত আল্লাহর অর্ডারটা সেদিন ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা উদাহরণ দেই, ভালো করে বুঝবেন। আপনাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে উলামায়ে কেরামদেরকে যে কাঠমোল্লা বলে গালি দেন, ভালো করে আপনারা কান দিয়ে খোলা করে শুনে নেন। যেই বিগ ব্যাং থিওরি নিয়ে আপনি বড়াই করেন, রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদা এর 14 নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আরো সুন্দর করে ক্লিয়ার করে মানুষদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরিটা আরো কত সুন্দর করে ক্লিয়ার করেছেন। আর মিয়া বিজ্ঞান শিকার কারণে মাত্র কয়েকশো বছর আগে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস দুনিয়ার মধ্যে জেনেছেন। আল্লাহ তাআলা বললেন, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তাআলা মনোনিবেশন করার কারণে
আসমান ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতই স্টিফেন হকিং তার লেখা বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম আখলের মধ্যে তুলে ধরেছেন। আপনি জানলে অবাক হবেন। এই আয়াত রিসার্চ করার পর অধিকাংশ বড় বড় সায়েন্টিস্ট ওই জমানায় ইসলামের ছায়া তুলে চলে আসছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম আরেকটা উদাহরণ দিই আমাদের শরীর দিয়ে। সবাই একটু আমার সাথে দুইটা হাত তুলেন। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? দুইটা হাত তুলেন সবাই একটু। দুই হাতে আঙ্গুল আছে কয়টা? হাত আছে কয়টা? দুইটা আঙ্গুল আছে কয়টা? 10টা। আপনি জানলে অবাক হবেন, আপনার যে এই হাত আছে, এই হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু সেন্সর পৃথিবীতে তৈরি করেছেন আমাদের মানুষের শরীরে। আমরা আমাদের এই লেদা শহরে যদি এখানে কেউ জায়গা জমি ক্রয় করেন, আপনাদের হাতের ছাপের দরকার আছে না নাই? আপনাদের এদিকে কি হাতের ছাপ দরকার পড়ে না? পড়ে। আপনি যদি ইমিগ্রেশন পাস করেন, ইমিগ্রেশন পাস করতে গেলে দেখবেন হাতের ফিঙ্গারপ্রিন্ট নেয়। আরবিতে যেটাকে বাসমাহ বলে, ইংলিশে সেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলে, বাংলাতে সেটাকে হাতের ছাপ বলে। আপনি যে মাদ্রাসাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দিয়েছিলেন, আপনি যে ওলামায়ে কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেন, আরে মিয়া 1856 সালের আগে দুনিয়ার মানুষ এই ফিঙ্গারপ্রিন্ট হাতের রেখার কথা জানতোই না। কত সালের আগে? 1850 সালের আগে। বিজ্ঞানের ভাষায়, আমাদের ভাষা না, হুজুরদের ভাষা না, হুজুররা বলে নাই, বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। এটা বিজ্ঞানের ভাষা, এটা আমাদের ভাষা না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে মানুষদের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটার তথ্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। সেই জমানার সবচেয়ে বড় বিজ্ঞানী চিন্তা করছেন, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল 1856 সালে 50 সালের পরে সে গবেষণা করছেন মানব দেহের উপর রিসার্চ করার পর। হঠাৎ করে গিয়ে দেখেন হাতের মধ্যে এমন কিছু রেখা আছে, একজনের সাথে আরেকজনের মিল থাকবে দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু হাতের ছাপ। উদাহরণ দিই আপনাদেরকে, আপনি চলার জন্য আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। এই ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 86 বিলিয়ন নিউরন। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার নিউরনের মধ্যে অন্যতম একটা নিউরন হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার। এই এক্সচেঞ্জ সেন্টার কাজ করার বিধায় আমি কথা বলতেছি, আপনাদের এক্সচেঞ্জ সেন্টার কাজ করতেছেন, আপনারা অ্যাকসেপ্ট করতেছেন। আপনি চিন্তা করতে পারেন নাই, 86 বিলিয়ন নিউরন। প্রতি সেকেন্ডে যদি একটা নিউরন গণেন, একটা নিউরন, 1 বিলিয়ন নিউরন গণতে আপনার 32 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেন বললাম বিজ্ঞানের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব নাই? কারণ কোরআনের সঙ্গে বিজ্ঞানের সমতুল্য মনেই করা যাবে না। বিজ্ঞান কিছুই না, জাস্ট এগুলো চেঞ্জ হয় বারবার। কিন্তু উদাহরণ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আরো খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাকে মানব দেহের উপর রিসার্চ করে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে দুনিয়ার মানুষদেরকে জানানো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে ক্লিয়ার করেছেন, দুনিয়ার কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আপনি যদি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির তাফসীর খুলে দেখেন, ইজাজ ইলমির আলোকে এই আয়াতের ব্যাখ্যা করলে খুঁজে পাবেন আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেছেন, ও দুনিয়ার কাফেররা,
তাদের মধ্যে একটা আকীদা হলো মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তাদেরকে আর তুলতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন দুনিয়া ধ্বংস হওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদের হাতের অগ্রভাগ পর্যন্ত তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? আপনি একটু গভীরভাবে তাকায় দেখবেন হাতের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম রেখা রয়েছেন। আল্লাহ তাআলা সেই জায়গার কথা এটা সুন্দর করে বলেছেন। দুনিয়ার মানুষ কাফের মুশরিকরা চিন্তা করে দেখো, হাতের সারা শরীর তো আল্লাহ তোলার ক্ষমতা রাখে, বরং আল্লাহ তাআলা হাতের অগ্রভাগের মধ্যে যেই রেখা রয়েছেন সমস্ত রেখাগুলিকে তোলার সক্ষমতা আমার আল্লাহর রয়েছে। এই আয়াত রিসার্চ করে দেখা যায় আল্লাহ তাআলা 1450 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব মানুষদেরকে দিয়েছেন। যেই কারণে আপনি মাদ্রাসার শিক্ষাকে আপনি ব্যাকডেটেড বলে গালি দেন, যেই কারণে উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার পরেও এখনো পর্যন্ত সমাধান দিতে পারে নাই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এখনো পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে ঠেলাঠেলি রয়েছেন। কারণ হলো বিজ্ঞান এমন একটা দর্শন যেই বিজ্ঞান আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে নিজে কখনো ঠিক থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কিতাব নাজিল করেছেন, নাজিল করার পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত একটা অক্ষর চেঞ্জ করার মতো দুঃসাহস কোনো দুনিয়ার মানুষের নাই, ঠিক কিনা? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে তো এখনো পর্যন্ত আপনি সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান খুঁজে পান নাই। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে ১৫০০ বছর আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানটাও আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দিল সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না, চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না, আল্লাহ তাআলা শেষ অংশের মধ্যে সমাধান দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে, আপন আপন গতিপথে চলাফেরা করে। এই আয়াত রিসার্চ করে বর্তমানে বোঝা যায় সূর্য তার আলাদা গতিপথে চলাফেরা করে। আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম সূর্য তার আলাদা রাস্তা দিয়ে চলাফেরা করে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেই, তাফসীরে ইলমির আলোকে তো প্রমাণ দিয়েছে সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে এবার প্রমাণ নেন সূর্য কি তার আলাদা পথে চলাফেরা করে নাকি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে প্রমাণটা নিয়ে যান যারা নাস্তিক রয়েছেন, কানটা ভালো করে শুনে রাখেন। এক নম্বরে তো আল্লাহ বলছেন সূর্য তার আলাদা রাস্তায় চলাফেরা করে। আল্লাহর নবী একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে কই যায় আমার চাইতে আপনি ভালো জানেন। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে সুন্দর জবাব দিতে পারবেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সেদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা জবাব দিয়েছেন,
বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার পরে হাদিস নিয়ে রিসার্চ করে তারা নিজেই বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছেন, আর আগ বাড়তে পারেন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে যায়, পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেক দিন ঘুরে যায়, ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন এক জমানায় উপনীত হবে মানুষ, যেই জমানায় সূর্য আর ঘোরানোর অনুমতি পাবে না। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণ কি পেলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করতেছেন। এক নাম্বার কোরআন থেকে প্রমাণ। দ্বিতীয় নাম্বার, যারা মাদ্রাসা শিক্ষা এবং হাদিস শিক্ষাকে যারা আপনারা পুরাতন মনে করেন, শুনে রাখেন, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি এই হাদিসের ব্যাখ্যা করেন, আল্লাহর নবী 1450 বছর আগে উম্মতদেরকে জানাইছেন, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে অস্ত যায় আল্লাহর কুদরতি পায়ে। কুদরতি পায়ে সেজদা দিয়ে শুধু বসে থাকেন না, বরং আল্লাহকে বলেন, আল্লাহ আপনি অর্ডার দেন, আমি আবার আগের জায়গায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি বুঝলেন? এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় কি সাধারণ কোনো কিতাব পড়ানো হয়? কি মনে করেন? না। আপনারা হয়তো আমার ভাষা বুঝতেছেন না মনে হয়। যদি না বুঝেন আমি একটু বুঝাই বলি, আরো সুন্দর করে শুনুন। আমি কেন বললাম, আজকের এই আলোচনা করার পরে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত যারা আছে তারা একটা কথা বলবেন যে, হুজুর আপনি তো এতক্ষণ বিজ্ঞানের আলোকে ওয়াজ করছেন, বিজ্ঞান যেটা করে গেছে এটা আপনি বলছেন, এমন কিছু বলেন যেটা আপনাদের হুজুররা তৈরি করছেন। এটা জানার দরকার আছে না নাই? আপনারা মাদ্রাসার ছাত্র ভাইরা আমার থেকে ভালো জানেন, তারপরে শোনেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো দেখি, আমরা অসুস্থ হলে হসপিটালে যাই কি যাই না? যাওয়া লাগে না? যারা বলেন ওলামায়ে কেরাম এই পৃথিবীতে কোনো ইতিহাস করেন নাই, ভালো করে শোনেন আপনি। দ্য ইন্ডুরিং লিগাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে আপনাদেরকে কথা বলতেছি। যারা মুসলিম সভ্যতা জানেন না তারা ভালো করে শুনেন। মানুষ অসুস্থ হলে হসপিটালে যায়। হসপিটালে যে যান, এই চিকিৎসা বিজ্ঞান দুনিয়াতে সর্বপ্রথম কে তৈরি করছে বলেন? কেউ বলতে পারবেন এখানে? অধিকাংশ মানুষ জবাব দিবেন ইবনে সিনা, কারণ এটা আপনারা জানেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন। ইবনে সিনা হচ্ছে অধিকাংশ সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৈরি করার কারিগর, কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন আপনার মতো একজন মুহাদ্দিস, স্পেনের বিখ্যাত মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম শল্য চিকিৎসা পৃথিবীতে উৎপন্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম তৈরি করেছেন। আলেমদের কথা আমি বলে যাচ্ছি, শোনেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উপর বই লিখেন, 30 খণ্ড কিতাব লিখছেন। কত খণ্ড? আরো জোরে বলেন। 30 খণ্ড। ওনার কাছে মানুষরা যেত অসুস্থ নিয়ে, কারোর ব্রেইনের এক্সচেঞ্জ সেন্টার গরম হয়ে যায়, তা কাদের কোমরের সমস্যা, কারোর স্পাইনাল কর্ডের সমস্যা, কেউ অক্সিপিটাল লবের সমস্যা, ব্রেইন গরম হয়ে যায়, রক্ত গরম হয়। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি, আপনি জানলে অবাক হবেন, এখনো পর্যন্ত আমাদের দুনিয়ার, আমাদের দেশের অধিকাংশ ডক্টর সাহেব MBBS, FCPS, FRCS এর ডক্টরেট আনতে গেলে আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব থেকেই ডক্টরেট আনা লাগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে শুনেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি প্রেসক্রিপশন লিখতেন, প্রেসক্রিপশনের জমানা। প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে লিখতেন? আরো জোরে, আমার কথা আপনারা বুঝতেছেন না। কি দিয়ে লিখতেন? বিসমিল্লাহ। আপনারা যারা হসপিটালে যান, হসপিটালে যাওয়ার পর একদিনে তো আপনি আপনার এই ডক্টর সাহেবকে প্রশ্ন করেন নাই যে, স্যার আমার তো কোমরের ব্যথা, আপনি ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাথার ব্যথা ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ, অক্সিপিটাল লব হিট হয়ে যাচ্ছে ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রেসক্রিপশনের কর্নারে যে আপনি RX লিখলেন, এটার মানে কি কোনোদিন প্রশ্ন করছেন আপনি? প্রেসক্রিপশনের কর্নারে যে RX আছে, এটা কোনোদিন দেখছেন আপনারা? দেখেন নাই, কারণ সচেতন না তো। মুসলিম সিভিলাইজেশন, সভ্যতা সম্পর্কে আপনার ধারণা নাই। মুসলমানদের কাছে যখন স্পেনের ক্ষমতা ছিল, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বিজ্ঞান তৈরি করার সময় দাঁতের ট্রিটমেন্টের উপর 250 যন্ত্র বানাই গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? 250 যন্ত্র। আলেমরা কি করছেন ভালো করে শুনেন। এই মাদ্রাসায় পড়ার পরে সন্তানরা কি শিখতেছেন ভালো করে শুনেন। 250 যন্ত্র বানাইছে। ল্যাটিনদের জমানা আসার পর আমাদের মুসলিমদের অধিকাংশ কিতাবগুলিকে বিকৃত করে তারা ল্যাটিন ভাষায় রূপান্তরিত করেছেন।
ল্যাটিনরা আমাদের থেকে চুরি করে সভ্যতা নিয়ে তারা উন্নত হয়েছেন। সামনে আসতে ইতিহাস ভালো করে শোনেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে সর্বপ্রথম। ল্যাটিনরা আসার পরে মুসলিম সভ্যতাকে নিচে ফালানোর জন্য এটার মধ্যে RX লিখে দিয়েছেন। কোনোদিন কি আপনি প্রশ্ন করছেন যে স্যার RX এর মিনিং জানেন না? আজকে গিয়ে গুগলে সার্চ করবেন। RX এর দুইটা মিনিং। বর্তমান ডক্টর সাহেব যদি শুনেন আপনারা রাগ করবেন না, আমি ভালো করে বলতেছি। RX এর মিনিং হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে এই নিন, দ্বিতীয় নাম্বার মিনিং হচ্ছে পূর্বের জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করা, মনে করা। নাউজুবিল্লাহ পড়বেন না? পূর্বের জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ বা মনে করলে তাদের আকীদা ছিল ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে কেউ যদি মনে করে অনুসরণ করে ওই মানুষ আর অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। আজকের এই লেদা তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম ডক্টররা যখন বাহিরের দেশে MBBS, FCPS, FRCS এর ডক্টরেট করে আমাদের জন্য গর্ব, আমাদের দেশের ডক্টর সাহেব আমাদের জন্য গর্ব। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের স্পষ্ট দাবি হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত RX কে বাদ দিয়ে মুসলিম ডাক্তাররা বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? ইহুদি ডক্টর কি দিল এটা আমার দেখার বিষয় না, খ্রিস্টান ডক্টর কি দিল এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ঐতিহ্য ফিরায়া আনার জন্য আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যেইভাবে চিকিৎসা করছেন সেইভাবে আমাদের প্রেসক্রিপশনে বিসমিল্লাহ দেওয়া চাই। ঠিক কিনা বলেন? এবার আসেন আরেকটা ইতিহাস শুনেন। আপনারা তো এই মসজিদে নামাজ পড়েন, নামাজ কেন বললাম? আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের দ্বন্দ্ব নাই, বরং কোরআনের কাছে বিজ্ঞান বিখ্যাত তুলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। উদাহরণ দেই, মসজিদে যখন আজান দেওয়া হয় আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি। আমাদের জমানার, আমাদের উপমহাদেশের নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরাট বড় চক্রান্ত, আপনাদেরকে থিসিস বলে যায়। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমি আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখেছি। স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখতে গিয়ে সেখানের মধ্যে দেখেছি পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেজ্জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি ফিজিওথেরাপির শিক্ষা নেওয়ার জন্য দুইজন বড় বড় প্রফেসর, দুইজন বড় বড় ডক্টর, একজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস, আরেকজনের নাম হচ্ছে চার্লস ফাগনার, ওনাদের কাছে মুসলিম ডক্টর গিয়েছেন ফিজিওথেরাপির শিক্ষা নেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে গিয়ে দেখেন পৃথিবীর বহু মানুষ সেখানে যায় তাদের কোমরের ব্যথা ঠিক করার জন্য, মাথার ব্যথা ঠিক করার জন্য, উচ্চ রক্তচাপ কমানোর জন্য, হার্টের ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য। আপনি জানলে অবাক হবেন। বিখ্যাত ডক্টর মাজেজ্জামান উসমানী বলছেন ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত এই রকম 18 প্রকার সমস্যা সমাধান করার জন্য মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আরে মিয়া, আপনি তো চিন্তা করেন নামাজ পড়লে মনে হয় আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে প্রতিদান দিবেন, অথচ আপনি জানলে অবাক হবেন দুনিয়ার আধুনিক বিজ্ঞান এখন স্বীকার করে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষদের শরীরের এক্সচেঞ্জ সেন্টার, ব্রেন অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, কোমরের ব্যথা, বিভিন্ন প্রকারের ব্যথা অটোমেটিক ভালো হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী এটা বোঝা যায়। অথচ আমাদের সমাজের মানুষ এখন কোরআন পড়তে চায় না, আমাদের সমাজের মানুষ এখন কোরআন পড়তে জানে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনে নাও, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, মানুষ অধিকাংশ মানুষ কোরআন জানবে না, কোরআন জানবে না, কোরআন পড়তে পারবে না, কোরআন শিখতে চাইবে না, কোরআনের বিরোধিতা করবে। ওই মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা হুঁশিয়ারি দিয়েছেন। বলেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন জানে না, কোরআন শিখে না, কিছু কিছু মানুষ আছে মাদ্রাসা শিক্ষাকে যে গালি দেয়, একটু শুনেন ভালো করে।
আপনি এসি রুমে বৈশা মাদ্রাসা শিক্ষাকে গালি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু 3টা কঠিন হুঁশিয়ার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন। যারা কোরআন শিখবে না, কোরআন শিক্ষার বিরোধিতা করবে, নবী রাসূলের বিরোধিতা করবে, তারা দুনিয়াতে কখনো সুখ শান্তি পাবে না, কখনোই পাবে না। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতের ঘোষণা করছে। দুনিয়ার মধ্যে এত সুন্দর কোরআন পাওয়ার পরে যারা কোরআন মানে নাই, নবী রাসূলের বাণী পাওয়ার পরে যারা নবী রাসূলদেরকে মানে নাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানানো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে 3টা হুঁশিয়ার করেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূল মানে নাই। উলামায়ে কেরামরা কোরআনের কথা বলেছিল, ব্যাকডেটেড বলে গালি দিয়েছিল, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিলেন। মাদ্রাসা শিক্ষাকে যারা ব্যঙ্গের ছাতা বলে গালি দিয়েছিল, ভালো করে কান খুলে শুনে নাও। মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। নাম্বার 1 ব্যাখ্যা হলো, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ব্যাকডেটেড বলে গালি দিয়েছিল তারা দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি পাবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলল, মাঈশাতান দানকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানালো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা দুনিয়ার মধ্যে রাহাজারি করেছিল তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন? কিছু কিছু মানুষ প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য স্পাইনাল কর্ড দিয়েছিলেন, স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে চলার জন্য ব্রেইন নামক নিয়ামত দিয়েছিলেন, 86 বিলিয়ন নিউরন। ওগো আল্লাহ, চোখ থাকার পরে ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলার এই কথাটাও কোরআনের মধ্যে সূরাতুত তাহা এর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, মানুষগুলি আল্লাহকে বলবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আপনি জানলে অবাক হবেন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা এর জবাবটা আরো সুন্দর করে মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানো নাই, তাদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিলে। আজকের এই আয়াত থেকে বোঝা যায়, যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দিয়েছিল, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও লাঞ্ছিত করে হাসরের ময়দানে তুলবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন নিশ্চিত। আপনি লিখে রাখেন, প্রশ্ন করবেন মানুষ আল্লাহর কাছে বিভিন্নভাবে প্রশ্ন, আল্লাহ আমি তো এটা করি নাই। আবার কিছু কিছু মানুষ অস্বীকার করে, সেদিকে যাচ্ছে না, আলোচনা যেহেতু কোরআন বিজ্ঞানের আলোকে। এবার আসেন আরেকটা উদাহরণ দিই। আমি কেন বললাম আধুনিক বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার তুলে নিয়ে দাঁড়িয়ে যায়? উদাহরণ দিই আপনাদেরকে। 1906 সালে এক বিজ্ঞানী চুরি করে থিসিস নিয়ে নোবেল নিতে গেছে। বিজ্ঞানী 1906 সালে, একটু কথা বলেন,
আপনারা তো কথা বলেন না, একটু সুন্দর করে বলেন। 1906 সালে এক বিজ্ঞানী থিসিস লিখছেন, মানুষ বৃদ্ধ হলে চুল দাড়ি পাকে। এটা ঠিক কিনা বলেন? চুল দাড়ি পাকে না? পাকে। 1906 সালে বিজ্ঞানী থিওরি দিচ্ছেন, স্টিফেন ক্যাব নামের একজন বিজ্ঞানী। সে কোরআনের আয়াত থেকে রিসার্চ করে নোবেল নিয়ে গেছেন, নিজের নামে লিখে নিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় কোন থিসিস পড়ানো হয় ভালো করে শুনেন। এখানের ছাত্ররা কতটুক পর্যন্ত শিক্ষিত ভালো করে শুনেন। এখানের ওস্তাদরা কিভাবে পড়ায় ভালো করে শুনেন। 1906 সালে বিজ্ঞান দাবি করেছেন বৃদ্ধ হলে মানুষ চুল দাড়ি পাকে। কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে কখনো কখনো টেনশনে পড়লে যুবকদেরও চুল দাড়ি পাকতে পারে। ঠিক কিনা বলেন? এরকম চুল দাড়ি পাকে না? অনেক অধিকাংশ ছোট ছোট ছেলেদের এখন রোগ ধরা পড়ছে যে চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে টেনশনের কারণে। বিজ্ঞান দাবি করছেন টেনশনের কারণে। 1906 সালে এই থিসিস দেওয়ার পরে ব্রিটিশ মিউজিয়ামে যখন এটা তুলে ধরা হয়, বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বলেন এটা কোথা থেকে আনছেন, কিভাবে জানলেন? আপনি তো চিন্তা করেন নাই আপনি কোন কোরআন পড়েন, গবেষণা তো আপনি করেন না। কোরআনের গবেষণা কি? যেই থিওরি 1906 সালে বিজ্ঞান মানুষকে জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদানা শিবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, আদম আলাইহিস সালামকে যখন বলবেন, এটা ব্যাখ্যাটা বলতেছে, আদম আলাইহিস সালামকে যখন বলবেন ১৯৯৯ জন জাহান্নামী, হাসরের ময়দানের সেই ভয়াবহতা যদি কেউ দেখে, নবজাতক কেউ যদি শিশু হয়, সে বৃদ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এই কথা বলছেন। বিজ্ঞান এই আয়াত থেকে রিসার্চ করে মানুষদেরকে জানাইছেন যে টেনশনে পড়লে যুবক ভাইদের চুল দাড়ি পাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো দেখি, কোরআন কি পুরাতন কিতাব? কি বলেন আপনারা? কোরআন নাজিল হয়েছে অনেক বছর আগে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এটা লেটেস্ট মডেল থাকবে। ঠিক কিনা বলেন? কেন আপনাদেরকে বললাম আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। 2006 সালে আধুনিক বিজ্ঞান মানুষদেরকে নতুন তথ্য দিয়েছেন, পেরিটাইস ফসিলের তথ্য। আপনি বলবেন হুজুর পেরিটাইস ফসিলের মিনিং কি? পেরিটাইস ফসিলের মিনিং হচ্ছে পাথর এবং লোহা নিয়ে গবেষণা করে বিজ্ঞানী দাবি করেছেন মানুষ মারা যাওয়ার পর কবরে রাখার পরে, মানুষরা যখন কবরে রাখা হয়, ওই মানুষদের হাড্ডি মাংস কখনো কখনো পাথর কিংবা লোহাও হয়ে যায়। এটা পেরিটাইস ফসিল নামে একটা তত্ত্ব বিজ্ঞান জানাইছেন। 2006 সালের পরে সারা পৃথিবী সবচাইতে বেশি আলোচিত হয়েছিল এই পেরিটাইস ফসিলের কারণে, ফসিল নামের তথ্যের কারণে। তো আপনাদেরকে আমি উদাহরণ দিই, ভালো করে শুনুন। আপনি তো কোরআন পড়তে চান না, নাস্তিক মার্কা মানুষ যারা আলেমদেরকে গালি দেন। আরে মিয়া, বিজ্ঞান 2006 সালে যেই পেরিটাইস ফসিলের কথা বলছেন, মানুষ মারা গেলে হাড্ডি মাংস কখনো লোহা কিংবা পাথরও হতে পারে, আপনি তো এটা জেনে হা করে বসে আছেন। মাদ্রাসার উস্তাদরা কি পড়ায় এটা তো আপনি জাস্টিফাই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কোনু হিজারাতান আও হাদিদা। কিছু কিছু মানুষ আছে মারা যাওয়ার পরে তাদেরকে তোলা হবে কিনা, পুনরুত্থান করা হবে কিনা, এরকম অবিশ্বাসের মানুষ আছে। তো আল্লাহ তাআলা বলছেন, মানুষ যদি মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস লোহা কিংবা পাথর, কোন হিজারাতান আও হাদিদা, আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করছেন, হিজারা এবং হাদিদা শব্দ ব্যবহার করছেন। মানুষ মারা যাওয়ার পরে যদি কবরে পচে গেলে পাথর কিংবা লোহা হয়, আল্লাহ তাআলা সক্ষমতা রাখে। বিজ্ঞানী এখান থেকে তথ্য নিয়ে 2006 সালে নোবেল নিয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন নাই কোন কিতাব আপনি পড়েন, আপনি চিন্তা করতে পারেন নাই কেন আজকে আমাদের অধঃপতন। আপনাদেরকে উদাহরণ দিই। ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করছেন। কত বছর? আপনাদের কনসান্ট্রেশন মনে হয় আমার দিকে নাই, আমার কথা আপনারা বুঝতেছেন না। তো বুঝলে কথা বলেন। আপনারা তো একদম মনে হচ্ছে এটা কবরস্থানের কথা বলতেছে। তো যেটা বলতেছিলাম, ইংরেজরা আমাদেরকে রাজত্ব করছে কত বছর? 190 বছর। কত বছর? তাহরিকে দারুল উলুম দেওবন্দ কিতাব পড়লে, অথবা দারুল উলুম দেওবন্দের গুড়ার কথা একটা বই লেখা হয়েছে। আমি যে মাদ্রাসায় পড়ছিলাম, ওই মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা কাসেম আল কাসেমি 2009 সালে উনি দাখিলা পেয়েছেন। উনি বইটা লিখছেন দারুল উলুম তাহরিকে, দারুল উলুম দেওবন্দের গুড়ার ইতিহাস। সেখানের মধ্যে ইতিহাসটা তুলে ধরা আছে।
190 বছর ইংরেজরা আমাদেরকে রাজত্ব করছেন। একবারও তো আপনি প্রশ্ন করেন নাই যে হুজুর 190 বছর ইংরেজরা আমাদের কাছে কি পাইছে, আমরা তো গরিব দেশ। আসলে কিন্তু আমরা গরিব ছিলাম না। ইংরেজরা আসার আগে সাবকন্টিনেন্টাল দেশ সহ ভারত উপমহাদেশ, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7ম নাম্বার ধনীর মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলবেন। আপনি ধনী ছিলেন, আপনাকে গরিব বানানো হয়েছে, ইংরেজরা গরিব বানাইছে। বর্তমান গবেষণায় দেখা যায় 190 বছরের মধ্যে 100 বছর ইস্ট ইন্ডিয়া নামের এক কোম্পানির দ্বারা সারা উপমহাদেশকে রাজত্ব করছেন, বাকি 90 বছর ইংরেজরা রাজত্ব করছেন। ইংরেজরা আমাদেরকে কেমন ভাবে গরিব বানাইছেন শোনেন। ইংরেজরা কখনো কোনো ইহুদি খ্রিস্টানদের ধন সম্পদ চুরি করে নাই। বর্তমান গবেষণায় থিসিসে দেখা যায়, আপনি তাকায়া দেখবেন তাফসীর করতে গেলে তাফসীর করার অন্যতম একটি লাইন হচ্ছে সাকাফাতুল ইলমিয়াতুল মুআসারা। আপনার গবেষণা জানতে হবে, থিসিস জানতে হবে, ইতিহাস জানতে হবে, কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের আকওয়াল এবং বর্তমান উলামায়ে কেরাম কি বলে, এগুলো নিয়ে কথা বলতে হয়। শোনেন আপনি, বর্তমান জমানার গবেষণা অনুযায়ী ইংরেজরা শুধু মুসলিম রাজাদের থেকে 47 ট্রিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। যে ইংল্যান্ডকে আপনি দুনিয়ার সবচাইতে সভ্যতা, সেরা সভ্যতা পাবেন, চুরি করে নিয়ে গেছে। সে কি করছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, শেষ জামানার মধ্যে ওয়াতু আল্লিমা লি গায়রিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজে চালু হবে। কোথায় থেকে আসলো শুনেন। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আপনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আফম খালেদ হোসাইন, ওনার কাছে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়েছিলাম, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ উনিও পড়াতেন। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, আপনারা যেহেতু মাদ্রাসার ছাত্র এটা ভালো করে বুঝেন। ইস্তিশরাক আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে। ইংলিশে কি বলে? ওরিয়েন্টালিস্ট। আমাদের সমাজের মানুষ ওরিয়েন্টালিস্টের আওতাধীন হওয়ার কারণে অধিকাংশ মানুষ এখন আহলে কোরআন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ আহলে হাদিস এবং আহলে কোরআন নামক ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে। এর মূল কারণ শুনেন, ইংরেজরা চক্রান্ত করে গিয়েছেন 200 বছর আগে। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে চলে দিয়ে যায়, ইংরেজদের কমান্ডারকে প্রশ্ন করা হয়েছিল, ভারত উপমহাদেশে এত টাকা চুরি করতে পারছো, তাদের ঈমান চুরি করতে পারো নাই? বলছে না, তাদের ঈমান চুরি করা যাবে না, কারণ তারা তাদের ঈমানের উপর খুব মজবুত। ইতিহাসটা ভালো করে শুনেন। আপনাকে মুসলিম সিভিলাইজেশন না জানার কারণে ইহুদি খ্রিস্টানরা গালি দেয়। ভালো করে শুনেন। 1802 সালে কুখ্যাত একজন ইহুদি বই লিখছেন, জোসেফ শ্যাক নামের একজন কোলাঙ্গার, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মিস্টার আরবারি, নিকলসন, জোসেফ শ্যাক, গোল্ডজিহেড 1800 সাল 1900 সালে বই লিখছেন। তারা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির বিচার কার্যকলাপ কেমন ছিল। জোসেফ শ্যাক বই লিখতে গিয়ে সর্বপ্রথম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উত্তম আদর্শবান নবী আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদিদের বই পড়ার পরে সুবহানাল্লাহ কেন পড়ছেন, এটারও ইতিহাস আছে। আপনাকে আমাকে বিশ্বাস করানোর জন্য ইহুদি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বলে সম্বোধন করছে। অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, টরন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ওই সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামে এই সমস্ত কুখ্যাত ইহুদিদেরকে পরিচয় করা হয়েছে। সেখানের মধ্যে বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আলাদা লিস্ট আছে লাইব্রেরির মধ্যে। সেখানের মধ্যে অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন নামের বই লেখা। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা যখন বাহিরের দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করার ফাঁকে ফাঁকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে স্টাডি করে, সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম করে নবীর মতো নবী নাই। কিন্তু হযরত, আপনি জানলে অবাক হবেন, এই বইয়ের মধ্যখানে কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়ে বলছেন, নবী যে আসলে জিহাদ করে এটা ইসলামকে স্বাধীন করার জন্য নয়, বরং নারী পাওয়ার লোভে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনি বুঝতে পারছেন এই জমানার কলেজ ইউনিভার্সিটির ছেলে পেলে কেন এখন জিহাদকে জঙ্গি বলে? কারণ কি আপনি বুঝতে পারছেন? ইহুদিদের চক্রান্ত। 1800 সালে এটা লিখছেন। রাসূল যে বলছেন শেষ জামানার মধ্যে ওয়াতু আল্লিমা লি গায়রিদ দ্বীন, দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা যখন চালু হবে, হসফান ও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে। আরে মি আল্লাহ তাআলা মানুষদের চেহারা বিকৃত করবে তো পরে, মানুষই এখন আর মানুষ থাকতে চায় না, ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, প্রত্যেকটা কথার রেফারেন্স আছে।
প্রত্যেকটা কথার পিছনে আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি। গত 2 বছর আগে আমেরিকার বিখ্যাত একজন পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারা বিকৃত করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বিকৃত করবেন? সে তো নিজের পাপের কারণে নিজেই মানুষ থাকতে পারে না। যেই কথা বলতেছিলাম, এরপরে বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা, আমার নবী রাজনৈতিক নেতা হিসাবে আদর্শবান নেতা, ঠিক কিনা বলেন? তারা আজকের এই জমানার মধ্যে কেন আলেম ওলামারা রাজনীতি করতে গেলে আম পাবলিকরা বাধা দেয়? ভালো করে শুনুন। হুজুররা যখন এমপি মন্ত্রী হতে চায়, এলাকার কিছু পাতি নেতা আছে, আয়সা বলে মাদ্রাসার হুজুর আপনি মাদ্রাসায় বসে তাবিজ দিবেন, দাওয়াত খাবেন, রাজনীতি কেন আপনি করবেন? বলে নাই হুজুর এই কথা? রাজনীতি করা ইসলামের একটা অংশ বেটা, ভালো করে শুনুন। তোমার জ্ঞানের সমস্যা বিদায় তুমি এই কথা বলো। অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল বই লিখতে গিয়ে মিস্টার আরবারি এবং নিকলসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুখ্যাত ভাষায় গালি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে বিচার করতেন, উনি কখনো আপন পর চিন্তা করতেন না, যেটা হক সেটাই বাস্তবায়ন করতেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, আমার নবী নাকি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে কখনো ইনসাফ করতে পারে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান নেতা ছিল। বুখারীর হাদিস থেকে আপনাদেরকে একটা প্রমাণ দেই। ইহুদি খ্রিস্টানরা কেন আমার নবীকে রাষ্ট্রনায়ক হিসাবে মানতে চায় না? দুনিয়ার মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে, বিজ্ঞান শিক্ষার কারণে ওলামায়ে কেরামদেরকে সংসদে পাঠাতে চায় না। তারা মনে করে হয়তো ওলামায়ে কেরাম রাজনীতি করার দরকার নাই। আল্লাহর নবী কেমন ভাবে সমাজের মধ্যে বিচার করেছেন শুনেন। বুখারীর বর্ণনা এসেছে, হাদিস শাইখুল হাদিস সাহেব আছে, জিজ্ঞেস করে নেবেন। আল্লাহর নবীর জমানায় একটা ঘটনা ঘটেছিল। আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। বনু মাখজুমি গোত্রের এই হাদিসের উপর গবেষণা হয়েছে কিন্তু থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে আপনি যখন দ্য ইন্ডুরিং লিগেসি অফ মুসলিম সিভিলাইজেশন পড়বেন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, বইটা আপনি হাদিসটা তুলে ধরছে। তারা এত বড় কুলাঙ্গার হাদিসটা তুলে ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করতেন এটা নাকি ফাও ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করছেন। এলাকার মানুষ চিন্তা করতেছেন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করছেন, তারা যদি নবীর দরবারে নিয়ে যায় সঙ্গে সঙ্গে তো হাত কেটে দিবে। উনি তো কখনো এটা চিন্তা করবেন না বংশীয় গুরুত্ব কি। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ বিচার করার সময় বংশীয় গুরুত্ব আগে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এলাকার মানুষ চিন্তা করতেছিল কি করা যায়। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু মাখজুমি গোত্রের মহিলা চুরি করেছে, সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে। তার যদি বিচার করা হয়, আল্লাহর নবী এমন রাষ্ট্রনায়ক, ওনার কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে চুরি করার বিচার হাত কেটে দিবে, উনি কখনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আল্লাহর নবীর কাছে এই কথা বলবেন তারা সাহস করতে পারতেছেন না, চিন্তায় পড়ে গিয়েছে। হাদিসের মধ্যে আসছেন ওয়া মাইয়াশতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ। এলাকার মানুষ চিন্তা করলো আল্লাহর নবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন। হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে যায়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু মাখজুমি গোত্রের মহিলার কথা বলল। পরের দিন ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ এই কথাগুলি বলেছেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলেছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর হদের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত হয়ে দাঁড়ায় গেলেন। কওমা ফাখাতাবা, দাঁড়ায় তিনি ভাষণ দিতে লাগলেন। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হয়েছিল। ইযা সারাকাশ শরীফু তারাকুহু। সমাজের মধ্যে উচ্চ ফ্যামিলির মানুষ যখন চুরি করত, ইযা সারাকাশ শরীফু তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা।
আর দুর্বল মানুষরা যখন চুরি করত তাদের বিচার করত, ধনী গরিব আলাদা আলাদা করে বিচার করত, সমাজের মধ্যে ইনসাফ করত না। এই কারণে মানুষগুলি ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর নবী ওয়াইমুল্লাহ বলে সেদিন কসম খেয়েছিলেন। আল্লাহর নবী কসম খাইছেন, ওয়াইমুল্লাহ প্রথম দাঁড়াইছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী উনি বলতেছেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হদের বিরুদ্ধে কথা বলতেছো তুমি। আল্লাহ নবী বলছেন আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে মানুষ ধ্বংস হওয়ার কারণ ছিল কয়েকটা, এর মধ্যে অন্যতম হচ্ছে ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত বা কিছু করত তাদেরকে ছেড়ে দিত। অথচ দুঃখজনক বিষয় হচ্ছে কোট টাই পরে সংসদে বসে আমাদের বাংলাদেশের টাকা বাহিরের দেশে পাচার করে তাদের বিচার সমাজ করতে পারে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা ধ্বংস হব না কেন? কারণ ওলামায়ে কেরাম সংসদে গেলে চোরের হাত কাটবেই। এই কারণে অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল বইয়ের মধ্যে হাদিস তুলে তারা বিকৃত করছেন। আসেন গবেষণায় পরে আগেটা শুনে। পরবর্তীতে আল্লাহর নবী বলতেছেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমার নবীর মেয়ে ফাতেমা যদি চুরি করতো বা এই কাজ করতো আমি হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন আল্লাহর নবী যখন এই কথা বললেন, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য তারা বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। বইয়ের মধ্যে তারা গালি দিয়েছিল আল্লাহর নবী তো রাজনীতি করতে জানতেন না, যেই কারণে অধিকাংশ মানুষ এই সমস্ত বই পুস্তক বাহিরের দেশে পড়ার পরে আমাদের সমাজে মাদ্রাসার আলেমদেরকে সংসদে যাওয়ার সময় বাধা দেয়, হুজুর আপনি রাজনীতি করিয়েন না, রাজনীতি আপনার জন্য না, এই কথা বলে কি বলে না, বলে কি বলে না, এই কথা বলে। কোথা থেকে আসতে বুঝছেন? 200 বছর আগে। এবার আসেন আরেকটা বই লিখছেন, এই বইয়ের মধ্যে তারা তুলে ধরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে বলেন নববী বাগান মাদ্রাসার মধ্যে হাদিস পড়ায়, অধিকাংশ উচ্চ শিক্ষিত মানুষ বাহিরের দেশ থেকে পড়াশোনা করে আসার পরে কেন রাসূলের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না? ভালো করে শুনুন। সে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে গোল্ড জিহের নামের কুখ্যাত সন্ত্রাসী, সে তুলে ধরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হাদিস বলে আসলে এটা হাদিস না। এইগুলা বিভিন্ন ধর্মের মানুষ থেকে কালেক্ট করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মুসলিমদের নামে চালাই দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ বাহিরের দেশ থেকে পড়াশোনা করে আসার পরে বলে আসলে নবীর হাদিস বলতে কিছুই নাই। যেমন গত বছর ঢাকার মুফতি আরিফ বিন হাবিব সাহেব এক জায়গার মধ্যে বক্তব্য দিচ্ছিলেন, আপনারা ইন্টারনেটে কল্যাণে দেখছেন। এক নেতা সাহেব মাইক নিয়ে বলতেছেন এতক্ষণে নবীর নামে যত কিছু বলছে সব ভুয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে কি বুঝলেন? হাদিস অস্বীকারী কোথায় থেকে আসে? যারা নবীর হাদিস অস্বীকারী তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাসর হবে, কিন্তু মাদ্রাসা ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের নবী রাসূলদের সঙ্গে হাসর হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ বিজ্ঞানের আলোকে দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। 1558 সালে বিজ্ঞান দাবি করেছেন মানুষদের শরীরে যখন কোনো কষ্ট হয়, চামড়ার মধ্যে কষ্ট হয়, 1558 সালে বিজ্ঞান দাবি করেছেন মানুষদের শরীরে যদি আগুন লেগে যায় ব্রেইনে কোনো কষ্ট হয় না। 1558 সালে মানুষদেরকে জানানোর পরে মানুষ এটা বিশ্বাস করেছেন। অথচ আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুন নিসা এর 56 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 56 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালো, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কোরআনকে মানে না, অবিশ্বাসী রয়েছে, নিশ্চয়ই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। কষ্ট বাড়ানোর জন্য তাদের চামড়া পুড়ে ছারকার হওয়ার পরেও আল্লাহ তাআলা আবার এটাকে রিপেয়ার করে দিবেন। আপনি জানলে অবাক হবেন, থাইল্যান্ডের বিজ্ঞানী সূরাতুন নিসা এর 156 নম্বর আয়াতের রিসার্চ করে সরাসরি ইসলামের ছায়াতলে ঢুকে গিয়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 4র্থ নম্বর অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করছেন চ্যালেঞ্জ করে বলছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কেউ কোরআন আরেকটা বানাতেও পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উদাহরণ দেই ভালো করে শুনেন, রেফারেন্স নেন, ভালো লাগবে। ওই জমানার
বিখ্যাত একজন সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির ইতিহাস আপনারা জানেন। কোরআনে বলা হয়েছে ফেরাউন পানিতে পড়ে মারা গেছে, কোরআনে এই কথা বলছেন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইতিহাস চিন্তা করছেন। আচ্ছা বলেন, নতুন জিনিস শুনেন, ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করাইছেন মারা যাওয়ার পরে 3116 বছর পর। কত বছর পর? ভালো করে শুনেন, 3116 বছর পর ফেরাউনের লাশ পাইছি আমরা ফেরাউন মারা যাওয়ার পরে। ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে বলছেন। এর মানে ফেরাউন কি ভালো? কি বলেন আপনারা? ফেরাউনের কথা 114টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে আল্লাহ বলছেন। কোরআনুল কারীমের 6236টা আয়াতের মধ্যে 532 জায়গায় ফেরাউনের কথা আল্লাহ বলছেন। এর মানে কি ফেরাউন ভালো? না, ফেরাউন ভালো না। এটা দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট বুঝাইছেন, ফেরাউন যেইভাবে রাজত্ব করে দুনিয়া চালাইছেন, পরবর্তীতে কেউ যদি এইভাবে রাজত্ব করে ফেরাউনের মতো লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? বেশি বেশি বলছে, ফেরাউনের ফজিলত বর্ণনা করেন নাই। ফেরাউন জুলুম করছেন। ফেরাউন মারা গেছেন পানিতে পড়ে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইতিহাস উনি গবেষণা করছেন, উনি চিন্তা করছেন 3000 বছর আগের ঘটনা এত বছর পরে কোরআনে কিভাবে আসলো, আমি গবেষণা করব। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি উনি তো ইংলিশ মানুষ, উনি ইংলিশ ভাষায় সর্বপ্রথম কোরআন রিসার্চ করছেন। ইংলিশ ভাষায় কোরআন রিসার্চ করে উনি কোনো ভুল পান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষরা চিন্তা করে কোরআনে যদি ভুল ধরতে পারে তাহলেই কেল্লা ফতে হয়ে গেল। আমাদের সমাজের মানুষরা কোরআনে ভুল ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। অথচ আপনি জানলে অবাক হবেন, বর্তমান জমানায় মানুষগুলি কোরআনের ভুল ধরার চেষ্টা করে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের তথ্য জানলো, সে চ্যালেঞ্জ করলো কোরআনের মধ্যে ভুল আছে। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়লেন। কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করলেন ল্যাটিন ভাষায় কোরআনকে ট্রান্সলেট করার প্রয়োজন। ল্যাটিন ভাষায় কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি মনে মনে চিন্তা করলে, যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে আরব দেশে গিয়ে আরবি ভাষা শিখে কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করব। আপনি জানলে অবাক হবেন, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শেখার জন্য সৌদি আরবে আরবি ভাষা শিখেছেন। আরবি ভাষা শেখার পরে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই, বরং ওনার জিন্দেগির ভুলগুলি খুঁজে পেয়ে উনি নিজেই ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব কোনো মানুষ যদি তেলাওয়াত করে তার ভালো লাগে। এই কোরআন আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়াতে নাজিল করেছে, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার কোনো বিন্দু মাত্র চান্স নাই। বরং যারা এই কোরআন নিয়ে গবেষণা করে তারাই তাড়াতাড়ি মুসলমান হয়ে যায়। আপনাদেরকে একটা ইতিহাস শোনালে ভালো করে বুঝবেন। ইংল্যান্ডের মধ্যে বর্তমানেও সবচাইতে বেশি মুসলমান হচ্ছে কোরআন রিসার্চ করার কারণে। সুবহানাল্লাহ। আমেরিকার বিখ্যাত গবেষণাগার পপুলেশন গবেষণ, যারা মানুষ নিয়ে গবেষণা করে, সেই গবেষণাগারের নাম হচ্ছে পিও। তারা গবেষণা করে মানুষদেরকে জানাইছেন 2050 কি 60 সালে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা ইহুদি খ্রিস্টানদের থেকে ছাড়াইও সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, প্রশ্ন করবেন না যে হুজুর মুসলিমদের সংখ্যা বর্তমানে 200 কোটি, 2050-60 সালে কিভাবে বেশি হবে? কারণ শুনবেন না, আমাদের ভাষা না, কোনো হুজুরের ভাষা না, জেনারেল শিক্ষিত ভাই ভালো করে শুনেন, এটা হুজুরদের ভাষা না। আপনাদের বিশ্বস্ত জায়গা আমেরিকার পপুলেশন নিয়ে যারা গবেষণা করে, পিও গবেষণা জানাইছেন 2050 সালে কোরআন রিসার্চ করে মানুষ এত পরিমাণ কনভার্টেড মুসলিম হচ্ছে, এত পরিমাণ কনভার্টেড মুসলিম এত পরিমাণ বাড়তেছে, 2050 সালে সারা পৃথিবীর সংখ্যার দিক দিয়েও মুসলিমদের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সবচাইতে বেশি। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, সিলেটের একজন বড় আল্লাহর ওলি আছে, বরুণার পীর সাহেব, শেখুল হাদিস, উনি জাস্টিস তাকি উসমান সাহেবের ছাত্র, মুফতি ওলিউর রহমান বরুণী। উনি বাংলাদেশ সহ বিভিন্ন সময় বাহিরের দেশে ইসলামী দাওয়াত দেয়। ইংল্যান্ডে যায়, খ্রিস্টান মিশনারির ওই জায়গার মধ্যে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত স্ট্রিট দেওয়া হয়, রাস্তার মধ্যে মানুষদেরকে কোরআনের একটা আয়াত করে শোনায়, মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? উনি গত বছর এক মসজিদের মধ্যে উনি বক্তব্য দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলো। হঠাৎ করে দুইজন ইহুদি মানুষ আসছে হুজুরের কাছে। আসার পরে বলতেছেন যে হযরত আপনি আমার সন্তানকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানে ইহুদি মানুষ
ইহুদি মানুষ এই কথা বলতেছেন যে হযরত আপনি আমার সন্তানকে মুসলমান বানান, কিন্তু সে নিজে ইহুদি। কি কারণে? উনি প্রশ্ন করেছিল, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? সন্তানকে প্রশ্ন করছেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? কি কারণে তুমি মুসলমান হচ্ছ বলো তো দেখি। সেদিন কি জবাব দিয়েছিলেন জানেন? আপনি তো কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলেন। ছেড়ে দেন, আপনি ওলামায়ে কেরামদেরকে গালি দেন। শোনেন, আপনি কপাল পোড়া। বাংলাদেশের মধ্যে উর্বর জায়গার মধ্যে জন্ম হওয়ার পরে মাদ্রাসাকে গালি দিচ্ছেন। ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত কোরআন রিসার্চ করে ইসলামের ছায়া তলে তাদের সংখ্যা বাড়াচ্ছেন, কিন্তু আপনি এটা বুঝেন না। উনি প্রশ্ন করছেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? কি কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা? তোমার বাবা তো খ্রিস্টান। ছেলে জবাব দিয়েছিল, আমি আরব দেশে সফর করেছি। আরব দেশে সফর করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিভিন্ন দিক দিগন্ত দেখে আমি কোরআন পড়ছি। কোরআন পড়ার পরে এমন সুন্দর সিস্টেম আমি দেখেছি, সমাজ চালানোর কথা কোরআনে বলছেন। রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে কোনো শান্তি খুঁজে পাই নাই। এই জন্য আমি একজন ইহুদি মানুষ হওয়ার পরে এই মুহূর্তে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? রসুলের আদর্শ কি নর্মাল কোনো আদর্শ না। শুনেন, আমাদের গবেষণাবাদ আপনারা বললে বলবেন, আলেম ওলামারা বলতেছেন, যারা নাস্তিক আছেন ভালো করে শুনেন, আপনাদের গডফাদার বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে। মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এই বই লিখতে গিয়ে উনি 100 মহামনীষীর জিন্দেগি সেখানে তুলে ধরেছেন। 100 মহামনীষীর জিন্দেগি তুলতে গিয়ে সেখানে তিনি আলবার্ট আইনস্টাইনের কথা তুলেছেন, আইজ্যাক নিউটনের কথা তুলেছেন, বিভিন্ন ধরনের বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, দালাই লামার কথা তুলে ধরেছেন। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানের ইহুদিদের গডফাদার মাইকেল এইচ হার্ট বই লেখার সময় a brief history of the 100 ranking of the most influential personality in the world বইয়ের মধ্যে সর্বপ্রথম আমার নবীর নাম দিয়ে, আমার নবীর আদর্শ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে কারণে বললাম, কোরআন এমন এক কিতাব, যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের মধ্যে কখনো কোনো দিন ভুল ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআন মানবে, কোরআন জানবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরআন মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের কোনো হাফেজ খুঁজে পাওয়া যায় না, বরং কোরআনের হাফেজ সারা পৃথিবীর আনাচে কানাচে গেলেই খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? কোরআনের হাফেজ। আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজ এবং মাদ্রাসা শিক্ষাকে এত পরিমাণ অবহেলা করা হয়। বাংলাদেশ সরকার যদি মাদ্রাসার দিকে নজর দিত, মাদ্রাসার দিকে, আমি মনে করি এই বাংলাদেশে উত্তম মানুষ এমনভাবে হইতো, সারা পৃথিবীকে লিড করার মতো ক্ষমতা তাদের থাকতো। ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, শোনেন। বাংলাদেশ সরকার ক্রিকেট খেলার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কি করে না? ফুটবল খেলার তলে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে, আজও পর্যন্ত তারা কোনো কৃতিত্ব আনতে পারে নাই। কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র বাংলাদেশের হাফেজরা সারা পৃথিবীর হাফেজদেরকে পিছনে ফালায়া 1 নাম্বার হয়, তাদেরকে সংবর্ধনা দেওয়া পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে অবহেলা করা হচ্ছে না? এই কোরআন মুখস্থকারী আপনি বাইবেলের কোনো হাফেজ খুঁজে পাবেন না। আপনি কখনোই ত্রিপিটক, জিন্দাবেস্তা, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের হাফেজ খুঁজে পাবেন না, বরং সারা পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি কোরআনের হাফেজ খুঁজে পাবেন। এটাই সত্য। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 6 নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। অতএব দুনিয়ার যেই সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে গালি দেয়, যেই সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে গালি দেয়, মাদ্রাসাওয়ালাদেরকে গালি দেয়, মনে রাখবেন আল্লাহর গজব তাদের উপর চলে আসবে। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানার মধ্যে যখন ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন,
দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, মানুষদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজেও এখন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। মানুষগুলি কোরআন পড়তে চায় না, মানুষগুলি কোরআন জানতে চায় না। আল্লাহর নবী বললেন, যখন কোরআন শিক্ষা ছেড়ে দিবে, গান বাজনায় মানুষ লিপ্ত হবে। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, যখন কোরআন শিক্ষার বিরোধিতা করা হবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। আপনি বলবেন, ও হুজুর, দুনিয়ার মধ্যে তো অগ্নিবায়ু এখনো পর্যন্ত দেখি নাই। আপনি ভালো করে তাকায় দেখেন, গত বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা বড় একটা অঞ্চল লস অ্যাঞ্জেলস অগ্নিবায়ুর মাধ্যমে পুরায়া ছারকার করে দিয়েছেন, একটাকেও জায়গায় রাখে নাই। এর মাধ্যমে বোঝা গেল কোরআনের বিরোধিতা করলে আল্লাহ তাআলা গজব দেয়। কিন্তু কোরআন অনুযায়ী আপনি যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করেন, কোরআন অনুযায়ী যদি আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করেন, আল্লাহ তাআলা যেমন দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আখিরাতের মধ্যেও সফলতা দিবেন। একটা উদাহরণ আপনাদের জীবন দিয়ে দিলে আরো ভালো করে সুন্দর করে বুঝতে পারবেন। কোরআন মানার কারণে আপনার জিন্দেগির সব হিসাব লাইনে চলে যাবে। উদাহরণ দিই, আমরা একটা জীবনের হিসাব আজকে জানি, এটা নতুন, এটা বাংলাদেশের কোনো আলোচক বলছে কিনা আমি জানি না, শুনেন ভালো করে। আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষের হায়াতের জিন্দেগি 60 থেকে 70 বছর হয়। এটা শিখে রাখেন, এটা কাজে লাগবে, এটা শিখে রাখেন। শুনেন, কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি 60 বছর হায়াত পায়, কত বছর? একটু জুড়ে বলেন। নতুন কথাটা শুনেন। কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি 60 বছর জিন্দিগি পায়, 60 বছর জিন্দিগির মধ্যে তুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি প্রত্যেক দিন একটা কাজ 1 ঘন্টা করে করে, তার জিন্দিগি থেকে 60 বছরে 2.5 বছর চলে যায়। কত বছর চলে যায়? 2.5 বছর। এই হিসাব অনুযায়ী, আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী, কোনো মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ, প্রত্যেক দিন যদি 1 ঘন্টা একটা কাজ করলে 2.5 বছর চলে যায়, তাহলে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যদি 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছর জিন্দেগির মধ্যে তার 20 বছর ঘুমের মধ্যে চলে যায়। কত বছর? 20 বছর ঘুমে চলে যায়। দুনিয়ার বাসায় আপনি যদি চলাফেরা করতে যান, চলাফেরা করতে গেলে ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা কাজের প্রয়োজন। ধরে নিলাম 6 ঘন্টা। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা কাজ করে, তাহলে তার জিন্দেগি থেকে আরো 15 বছর চলে যায়। তাহলে ঘুম এবং কাজে কত বছর গেল? 35 বছর। ঘুম এবং কাজে 35 বছর। তৃতীয় নাম্বার হচ্ছে, আমরা বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই 1 ঘন্টা সময় পার করি। ঠিক কিনা বলেন? ভাত খাওয়ার ক্ষেত্রে 2 ঘন্টা পার করি। ধরে নিলাম কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত খাবারের পিছনে 2 ঘন্টা ব্যয় করছেন, তাহলে আরো 5 বছর নাই। ঘুমের মধ্যে 20 বছর নাই, কাজের মধ্যে 15 বছর নাই, 35 বছর। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 2 ঘন্টা খাবারের তলে ওয়েস্ট করার কারণে তার জিন্দেগির মধ্যে আরো 5 বছর নাই। কত বছর গেল? 40 বছর। কোনো মানুষ তার দুলনা থেকে মৃত্যু পর্যন্ত আরো আনুষঙ্গিক কাজ 2 ঘন্টা করে করছে, তার জিন্দেগিতে আরো 5 বছর নাই, 45 বছর। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা বাঙালি জাতি, মুসলিম জাতি এমন অধপতনে নেমেছি, আমরা মানুষদের গীবতি করি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? করি না? মানুষদের গীবত করি। তাহলে এই হিসাব থেকে কি বোঝা গেল? দুলনা থেকে মৃত্যু পর্যন্ত খাবারের মধ্যে চলে গেছে 5 বছর, ঘুমে গেল 20 বছর, কাজে গেল 15 বছর, চা খাওয়ার মধ্যে গেল আরো 5 বছর। 40-45 বছর, 60 বছর জিন্দিগির মধ্যে অটোমেটিক বৃথা চলে যায়। এই বৃথা জিন্দিগি যদি কাজে লাগাতে চান, অবশ্যই আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়া আপনার জীবন কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনি যদি 60 বছর জিন্দিগিকে কাজে লাগাতে চান, অহেতুক ঘোরাঘুরি করার কারণে আপনার জিন্দিগির 20 বছর যে ঘুমে গেছে, আপনি নবীর আদর্শ মানার কারণে 20 বছর মুমিনের ঘুমটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? মুমিন ব্যক্তির দাম রয়েছে। এই জন্য আমি কোরআনের ব্যাখ্যা বলতে গিয়ে ইতিহাসটা বলেছি আপনাদেরকে। শোনেন, কোরআন এমন এক কিতাব, যে কোনো জিনিসকে সম্মানিত করে ফেলে। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের কাছে যেই জিনিস আসে ওইটাকে সম্মানিত আল্লাহ করে দেয়। যেমন কোরআনের কাছে কাগজ আসার কারণে কোরআনের পৃষ্ঠার দাম বেড়েছে। ঠিক কিনা বলেন?
কোরআনের কাছে কাপড় আসার কারণে কোরআনের গিলাপের দাম বেড়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের কাছে মানুষ আসার কারণেই মানুষের দাম পৃথিবীর মধ্যে বেড়ে গিয়েছেন, ওলামায়ে কেরামের দাম বেড়ে গিয়েছেন। দুঃখজনক বিষয় হচ্ছে গত 2 বছর আগে কন্ট্রিবিউটার্স নামের মানুষ নিয়ে যারা গবেষণা করে, পৃথিবীর প্রাণী নিয়ে যারা গবেষণা করে, তারা বলছেন পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা হিংস্র প্রাণী? 10টা। 1 নম্বর, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর মধ্যে 1ম নাম্বার হিংস্র প্রাণী হচ্ছে মশা, যার কামড়ে সারা পৃথিবীর মধ্যে 7.5 লক্ষ মানুষ মারা যায়, যাকে একটা থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে যায়। পৃথিবীর 2 নাম্বার সবচাইতে ডেঞ্জারাস প্রাণীর মধ্যে নাম লিখাইছেন আপনার মতো আমার মতো মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীর মধ্যে 4.5 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীর মধ্যে 3য় নাম্বার সবচাইতে ডেঞ্জারাস প্রাণীর মধ্যে নাম লেখাইছেন সাপ, যার কামড়ে সারা পৃথিবীর মধ্যে 2.5 লক্ষ মানুষ মারা যায় আফ্রিকা ব্রাজিলের মধ্যে। পৃথিবীর 4র্থ নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে নাম লেখাইছেন কুকুর, যাদের কামড়ের কারণে, যাদের আসরের কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় 1,55,000 মানুষ মারা যায়। আপনি বলবেন হুজুর কোরআনের এই ব্যাখ্যার মধ্যেই মানুষের গবেষণা দিয়ে লাভ কি? আপনি শুনে নেন, মানুষের গবেষণা দিয়ে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কয়েক জায়গার কসম খেয়ে বলছেন আল্লাহ তাআলা মানুষদেরকে উত্তম অবয়ব স্ট্রাকচার দিয়ে বানাইছেন। দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমান গবেষণায় দেখা যায় মানুষ কোরআন হাদিস না থাকার কারণে জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে 2য় নাম্বার নাম লিখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদের চলার হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। আপনি দুনিয়ার মধ্যে কিভাবে রাজনীতি করবেন কোরআনের মধ্যে তাকায়া দেখেন। দুনিয়ার মধ্যে কিভাবে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন কোরআনের মধ্যে আপনি খুঁজে পাবেন। দুনিয়ার মধ্যে আপনার ওয়াইফকে কিভাবে আপনি চালাবেন কোরআনের মধ্যে আপনি খুঁজে পেলে আপনার ঘর চালানোর সিস্টেমটা খুঁজে পাবেন। দুনিয়ার মধ্যে মানুষদের সঙ্গে কিভাবে মুআমালাত করবেন সেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। অথচ আমাদের সমাজের মানুষ কোরআন পড়তে চায় না, আমাদের সমাজের মানুষ কোরআন শিখতে চায় না। অথচ কিছু কিছু মানুষও আছে কোরআন পড়াটাকে দূরে সরায় দিয়েছে, মানুষদের উপর জুলুম করে। আমাদের সমাজের কিছু মানুষ এমন রয়েছে নামে মুসলমান কিন্তু মানুষদের উপর জুলুম করে কোরআনের আইন না জানার কারণে, ঠিক কিনা? বুখারীর একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম আতাদরুনা মানিল মুফলিস, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা পয়সা নাই তারাই হলো দুনিয়ার মধ্যে গরিব, যাদের কাছে টাকা পয়সা নাই। কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন জ্ঞান না থাকার কারণে নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন একমাত্র কোরআনের জ্ঞান যদি না থাকে। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যাদের কাছে টাকা নাই পয়সা নাই তারা কখনো গরিব হতে পারে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গরিবের ব্যাখ্যাটা আপনি আমাদেরকে সুন্দর করে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই মানুষটা সবচাইতে অসহায় গরিব হয়ে যাবে যেই মানুষটা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সব কিছু করেছে, কোরআনের জ্ঞান না থাকার কারণে ওয়াসাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা, অন্যায়ভাবে মানুষদের এতিমদের মাল ধ্বংস করছেন, অন্যায়ভাবে মানুষদের উপর অত্যাচার করেছেন, ওই মানুষটার নামাজ পড়ার পরেও হাসরের ময়দানে জাহান্নামে যাবে। এর মাধ্যমে বোঝা গেল কোরআনের জ্ঞান ছাড়া আমাদের দুনিয়াতেও কোনো মূল্য নাই, কোরআনের জ্ঞান ছাড়া আখিরাতেও কোনো সম্মান নাই। দুনিয়ার মধ্যে সম্মান পেতে হলে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞানের প্রয়োজন। কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ছাড়া কখনো আপনি জান্নাতের পথে চলতে পারবেন না। বর্তমান শিক্ষা ব্যবস্থা ইহুদি খ্রিস্টানদের চালানোর কারণে মানুষ এখন ঠিক মতো মানুষ হতে পারে না।
আমার কথার শেষ কথা হচ্ছে, যদি সত্যিকারের মানুষ বনতে চান অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান মানুষদের কলবে ঢুকানো প্রয়োজন। না থাকলে কখনো মানুষটা জান্নাতে যাবে না, ঠিক কিনা? কখনো জান্নাতে যাবে না। যে কথাগুলি বলছিলাম, দেখেন অনেক দূর থেকে জার্নি করে আসছি, আমার শরীরে ওই রকম শক্তিও নাই, অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, যতটুকু আপনাদের সামনে বলছি আমার ভুল হতে পারে, ক্ষমার নজরে দেখবেন। তাফসীরে ইলমির আলোকে, এজাজে ইলমির আলোকে যতটুকু আপনাদের সামনে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও কোরআন শিক্ষা ব্যবস্থার কনফ্লিক্ট, কন্ট্রাডিকশনটা বোঝানোর চেষ্টা করছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে যেই কথাগুলি আমি বলছি, আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, যারা শুনছেন আল্লাহ তাআলা তাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।